মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। আমরা আশা রাখছি প্রায় 80%-এর মতো ভোট কাস্ট হতে পারে এখানে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। অনেক ষড়যন্ত্র ছিল, অনেক ফাঁদ ছিল এই নির্বাচনে তার করার, নির্বাচনকে ম্যানিপুলেট করা, কিন্তু শিক্ষার্থীরা সেই জায়গাগুলো রুখে দিয়েছে প্রত্যেকটি জায়গায় যতগুলো ষড়যন্ত্র হয়েছে। এরপরে যদি কেউ মনে করে আসলে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ আসলে নির্বাচন বর্জন করে থাকে, সেক্ষেত্রে আসলে এটাতে আমাদের কোনো কিছু বলার নেই। দেখেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকে দেখা যায় পরাজয় বরণ করার যেই সাহসিকতা মনোভাব সেটা কিন্তু অনেকের নেই। তো সেক্ষেত্রে অনেকেই তার পরাজিত হওয়ার ভয়ে অনেকে নির্বাচন বর্জন করে নিচ্ছে। তো এই বিষয়টিকে আসলে শিক্ষার্থী কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আমরা কোনো জয় পরাজয় যাই আসুক না কেন, নির্বাচনের ফলাফলটা সবাই মেনে নেওয়া দরকার ছিল। সবচেয়ে বড় কথা হলো যে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটি পাওয়া। জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া। আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। কমিশনের পক্ষ থেকে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কমিশন নিজে আলোচনা করেছে। তো কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা যে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি।